দর্শন চর্চায় সবাইকে স্বাগত জানাই। সবাইকে অনেক ধন্যবাদ ক্লাসটা জয়েন করার জন্য। আজকে আমরা কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলোসফি নিয়ে যে আলোচনাটা শুরু করেছিলাম সেটার 8th সেশন, আর আমরা শ্রী অরবিন্দকে নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমি ক্লাসটা প্রার্থনার মাধ্যমে শুরু করব, আর আজকে আমি চেষ্টা করব শ্রী অরবিন্দের আলোচনাটা শেষ করে যাতে আমরা পরের সেশন থেকে নতুন আলোচনায় যেতে পারি। তাহলে প্রথমেই আমি স্ক্রিনটা শেয়ার করে নিই। তো আমরা দর্শন চর্চা শুরু করেছিলাম কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলোসফি বা সমকালীন ভারতীয় দর্শন নিয়ে। তো প্রথমেই প্রার্থনার মাধ্যমে আমরা সেশনটা শুরু করব। ওম সহনা ভবতু, সহনৌ ভুনাক্তু, সহ বীর্যং করবাবহৈ, তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ओम शांति शांति शांति। हरि ओम श्री गुरुभ्यो नमः। हरि ओम। আচ্ছা, তো এইখানে এই যে প্রার্থনাটা আমরা রোজ করি কিন্তু কখনো এটার মানেটা বলা হয়নি। আমার এই মানেটা লেখা থাকেই, সবাই দেখতেও পাবে। তাও ভাবলাম আজকে একটু মানেটা বলে দিই। যে এখানে প্রথমে আমি ইংলিশটা একটু পড়ে নিচ্ছি। তা বলা হচ্ছে যে লেট হিম, দ্য হিম মানে অলমাইটি, দ্য লর্ড, প্রোটেক্ট আস বোথ দ্য টিচার অ্যান্ড দ্য টট, মানে স্টুডেন্টের কথা বলছে, যে শিখছে এবং যে শেখাচ্ছে, টুগেদার। লেট হিম নারিশ আস বোথ টুগেদার, আমাদেরকে সমৃদ্ধ করুন। লেট আস ক্রিয়েট দ্য স্ট্রেংথ অফ নলেজ টুগেদার, আমরা যেন জ্ঞানের দ্বারা সমৃদ্ধ হতে পারি। লেট হোয়ার এভার উই লার্ন শাইন, অ্যান্ড লেট আস নট হ্যাভ অ্যানিমোসিটি টুয়ার্ডস ওয়ান অ্যানাদার, মানে আমাদের মধ্যে যেন কোনো দেশ ভাব বিদ্বেষের ভাব না জন্মায়, এবং আমরা একত্রে শেখার মাধ্যমে শাইন করতে পারি। এই যে তেজস্বী, শাইন করতে পারি। তো এখানে ওম শান্তি শান্তি শান্তি, তিনবার শান্তি বলার অর্থ একবার বললেও হতো, কিন্তু বলা হচ্ছে তিনবার। তার প্রধান কারণ হচ্ছে পিস পিস পিস, বা শান্তি শান্তি শান্তি, তিনবার বলা হোক বা একবার বলা হোক। প্রশ্ন উঠতে পারে পার্থক্য কি। পার্থক্য হলো এখানেই যে এখানে আধি দৈবিক, আধি ভৌতিক এবং আধ্যাত্মিক যে তিন প্রকার আহ, দুঃখের কথা বলা হয়, সেই তিন প্রকার দুঃখ থেকে যেন আমাদের মুক্তি ঘটে। এবং শান্তি মন্ত্র পাঠের মাধ্যমে এটাই চেষ্টা করা হয়, যেটাকে বইয়ের ক্ষেত্রে মঙ্গলাচরণ বলা হয়। শান্তি মন্ত্র পাঠের উদ্দেশ্য সেটাই, যে এর মাধ্যমে আমাদের সকল বিঘ্ন দূর হোক এবং আমরা আমাদের যে কাজটা শুরু করেছি সেটা সম্পূর্ণ করতে পারি সঠিকভাবে। এই হলো এই শান্তি মন্ত্রের অর্থ। এবং এরপর আমরা চলে যাচ্ছি শ্রী অরবিন্দের আলোচনায়। তো আমরা শ্রী অরবিন্দের পাস্ট লাইফ, স্পিরিচুয়াল রিফর্মার হিসেবে তার লাইফ, তার গ্রন্থগুলোর নাম, শ্রী অরবিন্দের যে দর্শন ভাবনা সেটা, সচ্চিদানন্দ, সত্য সম্পর্কে ধারণা, এগুলো সব দেখেছিলাম। বিইং অ্যান্ড বিকামিং এর ধারণা দেখেছিলাম। এই শিবের যে এক্সাম্পলটা দেওয়া আছে সেটার ধারণাটা দেখেছিলাম। সচ্চিদানন্দ নিয়ে অনেক ডিটেল আলোচনা, উপনিষদে যা আছে তার থেকে একটু ভিন্ন আলোচনা, বেদান্তের আলোচনার থেকে ভিন্ন, জড়জগৎকে একসেপ্ট করে বেদান্ত আধ্যাত্মিকতাকে একসেপ্ট করে দুটো সমন্বয় ঘটানোর যে ধারণা সেগুলো দেখেছিলাম। পরমার্থ সচ্চিদানন্দের মধ্যে স্টেজ অফ এথিক্স এর ধারণাটা দেখেছিলাম। নেচার অফ ক্রিয়েশন দেখেছিলাম, তার মধ্যে এই ছকগুলো আমি দেখিয়েছিলাম বোঝার সুবিধার্থে। তারপরে নেচার অফ ক্রিয়েশনের তিনটে স্টেজ, তারপর ফাইনালি গিয়ে নেচার অফ ম্যান দেখেছিলাম। রিবার্থ আর ল অফ কর্ম দেখেছিলাম শ্রী অরবিন্দের মত অনুযায়ী। অজ্ঞানের যে ধারণা, ইগনোরেন্স সম্পর্কে ধারণা, আর সেভেন ফোল্ড ইগনোরেন্স এর যে ধারণা সেটাও দেখে নিয়েছিলাম। স্টেজ অফ মাইন্ড আমরা দেখেছিলাম, যেখানে সুপার মাইন্ডের আলোচনা পেয়েছিলাম আমরা। ট্রিপল স্ট্যাটাস অফ সুপার মাইন্ড ও পেয়েছিলাম। তারপর ট্রিপল ট্রান্সফরমেশন, যেটা চৈত্য রূপান্তর, আধ্যাত্ম রূপান্তর, আর অতি মানসিক রূপান্তর পেয়েছিলাম। এবার এই অতি মানসিক রূপান্তরের পর আমরা পাচ্ছি যেটা, সেটা হচ্ছে ডিভাইন লাইফ। তো আমরা এইখানে গ্নস্টিক বিং বা জ্ঞান সম্পন্ন যে সত্তা সেটার ধারণা, এবং তার পরবর্তীতে ডিভাইন লাইফ বা দিব্য জীবন সম্পর্কে ধারণা, আর এবং সবশেষে ইন্টিগ্রাল যোগার যে ধারণা সেটা দেখবো। তো এখানে আজকে আমার স্লাইডে বেশি কিছু নেই, এই ডিভাইন লাইফ, ইন্টিগ্রাল যোগা আর গনস্টিক বিং ডিভাইন লাইফের এই দুটো স্লাইডই রয়েছে, কিন্তু ব্যাখ্যাটা অনেক বেশি। দুটো স্লাইড মানে ব্যাখ্যাটা কম সেটা নয় একদমই। তো ব্যাখ্যার জায়গায় যদি আমি আসি, তো এখানে আমি লিখেছি দ্য হাইয়েস্ট স্টেট অফ পাওয়ার, মহাশক্তি যে হাইয়েস্ট স্টেট বলা যায়।
তো এখানে কি বলা হচ্ছে যে মন আর অতিমানস আমরা দেখেছিলাম সূক্ষ্ম পার্থক্য থেকে যাচ্ছে, তার থেকে পার্থক্য থেকে অতিমানসিক যে জীবের সাধারণ প্রকৃতি সেটা সম্পর্কে আমাদের ধারণা করা সম্ভব। আরো কি বলা হচ্ছে যে এই অতিমানসিক জীবের যে প্রধান প্রকৃতি সেটা হচ্ছে অনন্তের চেতনা ও শক্তির দ্বারা সবকিছুকে দেখা, মানে তারা সবকিছুকে আপন করে দেখতে পারছে, সবকিছুর মধ্যে নিজের সত্তা নিজের আত্মাকে জানতে পারছেন। এখানে একটা খুব সুন্দর লাইন পেয়েছি, পরে বলছি সেই জায়গাটা। তো এখানে কি বলছে যে বিজ্ঞানময় যে পুরুষ তিনি বাহ্যিক জীবনকে অন্তরঙ্গ ঐক্যবোধের সঙ্গে এবং অনুন্নত যে মানসিক জীবন সেটার সঙ্গে, মানে দুটোর সাথে, বাহ্যিক জীবনের সাথে আর অনুন্নত মানসিক জীবন বোধের সাথে একটা ঐক্য স্থাপন করতে পারে, এবং সেক্ষেত্রেই তাহলে একমাত্র এক মহত্তর শক্তির প্রভাব পড়ে, সেটাকে আমি দ্য হাইয়েস্ট স্টেজ অফ পাওয়ার বলে মেনশন। তো এই জায়গাটায় পৌঁছতে পারলেই অতিমানসিক জীবনটাই হচ্ছে দ্য ডিভাইন লাইফ, দিব্য জীবন। তারপর কি বলা হচ্ছে যে অনুন্নত জীবের বহির্জীবন এবং আন্তর্জীবনের মধ্যে একটা বিরোধ থাকছে, কারণ তার সংকীর্ণ জ্ঞান, আর এই সংকীর্ণ জ্ঞান হচ্ছে তার উন্নতির পথে একটা বাধা স্বরূপ, যেটা অতি মানসিক জীবের মধ্যে কিন্তু থাকছে না। অতি মানসিক জীবের সম্পর্কে কয়েকটা পয়েন্ট আমরা এখানে পাচ্ছি। সেখানে কি বলা হচ্ছে যে বিশ্বের সব শক্তিকে সে নিজের শক্তি বলে জানছে, তিনি হচ্ছেন সবচেয়ে কি বলবো জ্ঞান সম্পন্ন, যেটাকে ইগনস্টিক বিং মানে জ্ঞান সম্পন্ন সত্তা বলে মেনশন করা হচ্ছে। জ্ঞানই তার সত্তার মূল বিষয়। এরপর বলা হচ্ছে যে তার মধ্যে যে অহং ভাবটা, সেই অহং ভাবটা কিন্তু থাকছে না। প্রাণ শক্তি আর জড়কে তিনি নিজের সত্য অনুযায়ী ব্যবহার করেন। এখানে উল্লেখ্য যে আমরা জড় আর প্রাণ শক্তিকে কিন্তু নিজের সত্য অনুযায়ী ব্যবহার করতে পারি না, আমরা এই জড় আর প্রাণ শক্তির অধীন হয়ে রয়েছি। কিন্তু যিনি অতি মানসিক জীব বা যিনি দিব্য জীবন লাভ করতে সক্ষম হয়েছেন তিনি এটাকে নিজের সত্য অনুযায়ী ব্যবহার করতে সক্ষম। আরো বলা হচ্ছে এমন এক আন্তর্জীবন যেখানে ভিতরে ও বাইরে আত্মা ও জগতের কোনো বিরোধ থাকছে না, মানে ভিতরে বাইরে কোনো দিক থেকে আত্মার জগতের যে ডিফারেন্সটা সেটা থাকছে না। এখানে যে পর শব্দটা মানে আমি এক আর আমরা পর, অপর, এই যে শব্দগুলো ব্যবহার করি, তুমি তো আমার থেকে ভিন্ন, এই যে ভিন্নতার ধারণাটা এই জায়গাটা থাকছে না, সবই তার আত্মা বলে তিনি অনুভব করছেন। এখানে একটা দারুণ লাইন পেয়েছি যেটা আমি একটু আগে বলছিলাম, যে আত্মার দ্বারা আত্মার মধ্যে আত্মার দর্শন। এই লাইনটাকে আমি ইংলিশে এরকম ভাবে লিখেছি, নোইং দ্য সেলফ ইনসাইড দ্য সেলফ বাই দ্য সেলফ। মানে আমি জানছি কিভাবে, আত্মার দ্বারা জানছি। কাকে জানছি? আত্মাকে জানছি, অর্থাৎ আত্মদর্শন করছি। এবং কোথায় জানছি? সে আত্মা কোথায় রয়েছে? আত্মার মধ্যেই রয়েছে। এবার উম এই লাইনটা ওই জন্য আমার খুব ভালো লাগলো। এবার জড় আর ব্রহ্ম, এই যে ডিফারেন্সটা, অতি মানসিক জীবের কিন্তু এই ডিফারেন্সিয়েশনটা থাকে না, সবকিছুই তারা ব্রহ্মের রূপ ব্রহ্মের শক্তি রূপে জানতে সক্ষম। বিশ্বের সেবায় এই জড় জগতের সৃষ্টি বলে তারা বুঝতে সক্ষম। বিজ্ঞানময় পুরুষের জড় পদার্থের প্রতি কোনো কামনা বাসনা থাকে না। এই যে জড় জগৎ, জড় প্রকৃতি, ইভেন আমাদের জড় দেহ, এই সবকিছুর প্রতি আমাদের যে আসক্তিটা রয়েছে, সেই কামনা বাসনা রয়েছে, সেই যে আসক্তি কামনা বাসনার ঊর্ধ্বে অতি মানসিক জীব। এবং এক্ষেত্রে কি বলা হচ্ছে যে অতি মানসিক জীব আধ্যাত্মিকতাময়, অধ্যাত্মময়, পূর্ণ, সার্থক। আচ্ছা, এখানে আরেকটা কথা যেটা বলা হচ্ছে যে এইভাবে আমরা যখন মানে যে অতি মানসিক জীব তিনি যখন জড়দেহকেও কামনা বাসনার ঊর্ধ্বে, জড়দেহর থেকেও কামনা বাসনার ঊর্ধ্বে যেতে সক্ষম হয়, তখন সেক্ষেত্রে কি হচ্ছে, আমাদের দেহ সুস্থ সবল পূর্ণ নিরোগ এবং স্বচ্ছন্দময় থাকছে। কেননা আমরা আমাদের কামনা বাসনার জন্য নয়, সুস্থতার জন্য একটা হাইয়েস্ট স্টেট অফ মাইন্ডে চলে যাচ্ছি, ফলে আমরা সুস্থ থাকছি। অতি মানসিক জীবকে একাধারে বলা হচ্ছে ব্যক্তিক এবং নৈর্ব্যক্তিক, মানে পার্সোনাল এবং ইম্পার্সোনাল। একাধারে আমরা নিজের তরফ থেকে যদি দেখি সেটা পার্সোনাল হচ্ছে, আবার অপর দিক দিয়ে ইম্পার্সোনালও হয়ে যাচ্ছে। এখানে একটা সুন্দর উদাহরণ দেওয়া হয়েছে, আমি বেদান্ত স্যার ক্লাসেতেও একটা উদাহরণ এরকম দিয়েছিলাম, আমার গুরুর কাছ থেকে শোনা এক উদাহরণ। তো সেরকমই একটা সিমিলার উদাহরণ এখানেও দেওয়া হয়েছে, যে বলছে যে সাগরের তরঙ্গমালা সাগরের মানে সাগরের যে ওয়েভ গুলো, ঢেউগুলো আছে সেগুলো সাগরকেই প্রকাশিত করছে।
সাগর শুধু তরঙ্গ নয়, তরঙ্গ ভিন্ন সাগরের একটা অস্তিত্ব আছে। যদি তরঙ্গ ভিন্ন সাগরের অস্তিত্ব না থাকতো তাহলে তো শুধু তরঙ্গই বলা হতো, সাগর বলে পৃথক একটা শব্দের তো উল্লেখ করার প্রয়োজনীয়তা ছিল না। তো তরঙ্গ ভিন্ন সাগরের একটা পৃথক অস্তিত্ব আছে। তরঙ্গ না থাকলেও সাগর কিন্তু থাকছে। সমুদ্রে ঢেউ আসছে, সাগরে ঢেউ আসছে, কিন্তু সব সময় ঢেউ আসছে এমনও তো নয়। অনেক সময় জল এমনি এগোচ্ছে পিছোচ্ছেও হয়ে যায়। তো তেমনি গুণ বা বৈশিষ্ট্য জীবের প্রকাশ, জীব কিন্তু তার থেকে ভিন্নই হচ্ছে। এবার এখানে জীবন মুক্ত আর অতিমানসিক, আমরা জীবন মুক্তের ধারণাটা বেদান্ত উপনিষদে পাচ্ছি, এবং এর থেকে শ্রী অরবিন্দ যে অতিমানসিক জীবের ধারণাটা সেটাকে একটু হলেও পৃথক করেছেন। তার মত অনুযায়ী জীবন মুক্তের থেকে একটা ধাপ হয়তো ঊর্ধ্বে রয়েছে জীবন অতিমানসিক জীব। তিনি যে পয়েন্টটা ব্যাখ্যা করছেন সেটা হচ্ছে যে তিনি বলছেন যে বিজ্ঞানময় পুরুষ অতিমানসিক অবস্থায় উন্নীত হওয়ার পরও চেষ্টা করে উচ্চতর আলোক ও চেতনাকে যাতে নিম্নে অবতরণ করে বিবর্তন পদ্ধতিতে সাহায্য করতে পারে। অর্থাৎ কি বলছেন যে এই যে বিবর্তন পদ্ধতিটা আমরা পড়লাম, সেই যে বিবর্তন পদ্ধতিটা সেটাতে সাহায্য করার চেষ্টা অতিমানসিক জীব মুক্তি লাভের পর করে যায়, কিন্তু জীবন মুক্তের ক্ষেত্রে সেরকম হচ্ছে না। তিনি বলছেন যে জীবনমুক্ত ব্যক্তি তার দৈহিক অস্তিত্ব ততক্ষণই রাখে যতক্ষণ তার কর্মশক্তি তার দেহকে অস্তিত্বশীল থাকতে সাহায্য করে। যখনই সে এর বাইরে যখনই সে এর বাইরে যায় তার বিদেহ মুক্তি ঘটে। মানে বিদেহ মুক্তি আমরা কি জানি, একজন ব্যক্তি জীবন মুক্ত ততক্ষণ, জীবন মুক্ত যতক্ষণ তিনি জীবন মুক্ত যতক্ষণ তিনি জীবিত রয়েছেন বা তার দেহ রয়েছে। এবং দেহ থেকে যখনই তিনি বেরিয়ে যাচ্ছেন, মানে আত্মা বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ যখন আমাদের মানে একজন জীবনমুক্ত ব্যক্তির মৃত্যু ঘটছে, দেহাবসান ঘটছে, তার বিদেহ মুক্তি ঘটছে, এটাই আমরা জীবন মুক্ত এবং বিদেহ মুক্তের ধারণায় পাই। কিন্তু শ্রী অরবিন্দ অতি মানসিক জীবের ক্ষেত্রে কি বলছেন যে এই যে ডিভাইন লাইফটা যাতে সকলে অ্যাচিভ করতে পারে সেটার জন্য অতি মানসিক জীব প্রচেষ্টা চালিয়ে যায়। আচ্ছা, এখানে এইখানে একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে অতি মানসিক জীবের এই যে আমিত্ব, এই বোধটা থাকে না, নো ইগো। লিমিটেড নলেজ ইজ অ্যান অবস্ট্রাকশন, যেটা বললাম যে সংকীর্ণ জ্ঞান আমাদের জীবনের একটা বাধা স্বরূপ, কিন্তু অতি মানসিক জীবের মধ্যে এই বাধাটা থাকছে না। তারপর এগুলো তো বললাম গ্রেটার দ্যান জীবন মুক্ত, এই মাত্র যেটা ব্যাখ্যা করলাম। এবার আসছে নো কনফ্লিক্ট বিটুইন সিন অ্যান্ড ভার্চু অ্যান্ড নো এথিক্যাল প্রবলেম। তো কি বলা হচ্ছে, যিনি জীবন মুক্ত তথা শ্রী অরবিন্দের কথা অনুযায়ী অতি মানসিক জীব, তার মধ্যে এই যে পাপ পুণ্যের যে ভেদ, আমাদের মধ্যে যে পাপ পুণ্য, অমুকে পাপ করছে বা অমুকে পুণ্য করছে, বা তাদের ক্রাইটেরিয়া গুলো ব্যক্তি ভেদে ভিন্ন ভিন্ন হয়ে যায়। হ্যাঁ, একটা সোশ্যাল নর্ম রয়েছে, কিন্তু স্টিল আমাদের পার্সোনাল দিক দিয়েও আমার কাছে যেটা ধর্ম, কারোর কাছে সেটা অধর্ম, আমার কাছে যেটা ভালো, কারোর কাছে সেটা খারাপ। এভাবে আমাদের যে নৈতিক সমস্যাটা সৃষ্টি হয়, পাপ পুণ্য, নীতি অনীতি, ধর্ম অধর্ম, অতিমানসিক জীব কিন্তু এই সকল কিছু ঊর্ধ্বে। কারণ আমরা একটা জায়গা দেখেছিলাম, এই যে নন এথিক্যাল, ইনফ্রা এথিক্যাল, হাফ এথিক্যাল, সুপ্রা এথিক্যাল, এই সুপ্রা এথিক্যালে গিয়ে কিন্তু বলা হচ্ছে ওই ঊর্ধ্বে অতিমানসিক জীব কিন্তু সবকিছুর ঊর্ধ্বে, নৈতিক সমস্যার ঊর্ধ্বে। কি বলছে, অতিমানসিক জীব নিজেকে এমন ভাবে তৈরি করেন যাতে তিনি পৃথিবীতে যে দিব্য জীবনের আবির্ভাব ঘটাতে পারেন, দ্য ডিভাইন লাইফকে পৃথিবীতে নিয়ে আসতে পারেন। অতিমানসিক জীবের পাপ পুণ্য, নীতি অনীতি, ধর্ম অধর্মের কোনো দ্বন্দ্ব থাকছে না, নৈতিক সমস্যার কোনো ভূমিকাই থাকছে না তার জীবনে। এই হয়ে গেল। এবার আমরা আসছি গনস্টিক বিইং আর ডিভাইন লাইফের আলোচনায়। ডিভাইন লাইফের আলোচনায় আমরা কি পাচ্ছি, যে কনসিয়াসনেস, পাওয়ার অ্যান্ড ব্লিস, অর্থাৎ শ্রী অরবিন্দের মতে চেতনা, শক্তি এবং আনন্দে পূর্ণ হওয়াই হচ্ছে দিব্য জীবন। মানে আমাদের চেতন হতে হবে, একটা শক্তি অনুভব করতে হবে, যেটা তিনি বললেন একটু আগে, মানে বললাম একটু আগে, যে সবকিছুই তার আত্মা। এবং এই যে আহ সবকিছুকে একভাবে দেখার ফলে একটা মহত্তর শক্তির প্রভাব পড়ছে, এই পাওয়ারটার কথা বলছে, যেটাকে ব্রহ্মের শক্তি বলে উল্লেখ করা যায়। এবং তার মত অনুযায়ী এনিওয়ান ক্যান অ্যাচিভ দিস ডিভাইন লাইফ, মানে এমন নয় যে কোনো বিশেষ ক্রাইটেরিয়া থাকতে হবে, যে কেউ এই জীবনটাকে লাভ করতে পারে, এই দিব্য জীবনে উত্তীর্ণ হতে পারে। দিব্য জীবন লাভের জন্য মানব চেতনা ঊর্ধ্বে ওঠা আবশ্যক, আন্তর্জীবন ব্যতি রেখে এই দিব্য জীবনে উত্তরণ অসম্ভব।
আমাদের যে আন্তর্জীবন সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ক্ষেত্রে পালন করছে। তারপর আরো কি বলা হচ্ছে যে জীবের প্রয়োজন নিজের প্রকৃত সত্তাকে জানা, এবং এখান থেকেই তার দিব্য জীবনে পদার্পণ বা উত্তরণের সুখ। শ্রী অরবিন্দের মতে যে কোনো মানুষের পক্ষে দিব্য জীবন লাভ সম্ভব যদি সে অন্তর্মুখী হয়ে নিজের প্রকৃত চেতনাকে উপলব্ধিতে সক্ষম হয়। মানে যে কোনো মানুষই দিব্য জীবনকে জানতে পারে, অনুভব করতে পারে, উপলব্ধি করতে পারে, উত্তীর্ণ হতে পারে, কিন্তু তার জন্য প্রয়োজন তার নিজের প্রকৃত চেতনাকে উপলব্ধি করা। তারপর কি বলছেন যে এই যে পূর্ণতা সাধন, দিব্য চেতনায় উত্তীর্ণ হতে হলে মানুষের কর্তব্য হচ্ছে পারস্পরিক যে বিষয়ের সঙ্গে আধ্যাত্ম এবং ব্যবহারিক সম্পর্ক সেটার পূর্ণতা সাধন। এই জন্য প্রয়োজন বিশ্বের সকল বিষয় ও প্রাণীর সঙ্গে একাত্মতা। মানে এখানে ওই একটা ইউনিটির কথা বলা হচ্ছে। শ্রী অরবিন্দের এই যে ধারণাটা, এই ধারণাটা আমার ধারণা অনুযায়ী, মানে এটা আমি একান্ত আমার নিজস্ব মত বলছি, অদ্বৈত বেদান্তে যে অদ্বৈত সত্তা, অদ্বৈত ধারণার কথা বলা হয়েছে সেটাকে যেন শ্রী অরবিন্দ অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে, কিন্তু শ্রী অরবিন্দ অদ্বৈত বেদান্তের যে শুধু আধ্যাত্মিকতাবাদ সেটাকে খণ্ডন করছেন, এবং তিনি জড়বাদ এবং আধ্যাত্মিকতাবাদকে মিলিয়ে একটা সমন্বয়বাদকে সৃষ্টি করছেন বা ব্যাখ্যা করছেন। কিন্তু কোথাও না কোথাও কিন্তু আমার ধারণা যে ওই অদ্বৈতবাদেও কিন্তু এই সমন্বয়ের কথাই বলা হয়েছে। এই যে ইউনিটি ইন ডাইভার্সিটি বলা হয়, সেই বিষয়টাকে ওই অদ্বৈতের মাধ্যমে বলা হয়েছে। সম্ভবত ল্যাঙ্গুয়েজের ডিফারেন্টের ডিফারেন্সের কারণে এই ধারণাটা একটা অন্য জায়গায় চলে গেছে। ওই যে আমি বারংবার বলি যে অদ্বৈত বেদান্তে যে মিথ্যা শব্দটা, সেটা কিন্তু আমরা যে অর্থে মিথ্যাকে ব্যবহার করি সেই অর্থেই নয়। এই জায়গাটা থেকে অনেক ক্রিটিসিজম, সমালোচনার জায়গা উঠে এসছে, এবং আমার শ্রী অরবিন্দের ফিলোসফি পড়াতে পড়াতে এই একটা বিষয় বারবার মনে হয় যে অদ্বৈত বেদান্তেও এই কথাগুলোই একটা পর্দার আড়াল রেখে বলা হয়েছে, এবং শ্রী অরবিন্দ সাধারণ মানুষের বোঝার সুবিধার করে সেটাকে আরো সহজ ভাষায় ব্যাখ্যা করেছেন। এটা সম্পূর্ণ আমার মত, আমি এটা কোনো বই থেকে দেখে কিছু বলছি না, এটা আমার অদ্বৈত বেদান্ত এবং শ্রী অরবিন্দের দর্শন পড়ে মনে হয়েছে। আচ্ছা, যাই হোক, এবার ইন্টিগ্রাল যোগার পার্টটাতে আসি। ইন্টিগ্রাল যোগা মানে হচ্ছে অখণ্ড যোগ। ইন্টিগ্রাল শব্দটার অর্থ অখণ্ড। অখণ্ড কেন বলা হচ্ছে? যে এক তো দিব্য জীবন হচ্ছে আমাদের চরম লক্ষ্য, এবং সেটা লাভ সম্ভব যোগের মাধ্যমে। এবার এই যে যোগ শব্দটার অর্থ হচ্ছে কানেক্টেড, যুক্ত হওয়া। আমরা পতঞ্জলির যে দর্শন, যোগ দর্শন, সেখানে যোগ শব্দটা পাই, যেখানে বলা হচ্ছে যোগের চিত্তবৃত্তি নিরোধা, মানে যোগের দ্বারা চিত্তবৃত্তির নিরোধ ঘটছে। তো যোগ কি? প্রথম হচ্ছে আমাদের জানতে হবে চিত্ত কি। চিত্ত হচ্ছে মন, বুদ্ধি, অহংকার। মন, বুদ্ধি, অহংকারের যে সমন্বয় সেটা হচ্ছে চিত্ত। এবং সেই মন, বুদ্ধি, অহংকারে যখন বাহ্য বিষয় আকার প্রাপ্ত হচ্ছে, অর্থাৎ চিত্তের বিষয়াকার বৃত্তি ঘটছে, তখন সেটা হয়ে যাচ্ছে চিত্তবৃত্তি। আর এই চিত্তবৃত্তির নিরোধ, অর্থাৎ বাহ্য বিষয়ের সাথে এই যে কানেকশনটা, সেটাকে নিরোধ করা, সেটাই হচ্ছে যোগ। এটা হচ্ছে পতঞ্জলির ভাষায় যোগ। কিন্তু শ্রী অরবিন্দের যে ধারণা সেটা কিন্তু একটু ডিফারেন্ট। এখানে অখণ্ড যোগের কথা বলা হয়েছে। আমরা যে অষ্টাঙ্গ যোগের কথা পতঞ্জলির ধারণায় পাই, সেই যোগের কথা কিন্তু বলা হয়নি। হঠ্য যোগের কথা যে আমরা পাই সেটা বলা হয়নি। পতঞ্জলির যোগ রাজযোগ নামে পরিচিত, এবং হঠ্য যোগ যেখানে মূলত বাহ্যিক যে ব্যায়াম সেটাকেই প্রাধান্য দেওয়া হয়। আর অষ্টাঙ্গ যোগে আমরা কি পাই? ইয়ম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি। তো এইগুলোকে তিনি কিন্তু অতটা প্রায়োরিটি দেননি, তিনি সবকিছুর সমন্বয় সাধনের কথা বলেছেন। এখানে কয়েকটা পয়েন্ট বলছি যেখানে অখণ্ড যোগ আর পতঞ্জলির যে যোগ সেটা ডিফারেন্ট আমরা করতে পারি। অখণ্ড যোগ হচ্ছে ফলের সমন্বয়, সেখানে পতঞ্জলির যে যোগ সেটা হচ্ছে পদ্ধতির সমন্বয়। দ্বিতীয়ত বলা হচ্ছে যে পতঞ্জলির মতে ঈশ্বর উপলব্ধির উপায় হচ্ছে আত্ম উপলব্ধি, আর শ্রী অরবিন্দের উপায়টা কিন্তু একটু ডিফারেন্ট, একদমই উল্টো বলা যায়। ব্যক্তির আত্ম উপলব্ধি বিশ্ব চেতনার উপলব্ধির মাধ্যমে ঘটে। মানে পতঞ্জলির যোগে বলা হচ্ছে আত্মা উপলব্ধি করো, তুমি ঈশ্বরকে জানতে পারো। আর শ্রী অরবিন্দ বলছেন যে বিশ্ব চেতনার উপলব্ধি করো। আচ্ছা, এখানে লাইনটা আমি একটু আরেকবার বলছি। ব্যক্তির আত্ম উপলব্ধি বিশ্ব চেতনার উপলব্ধি থেকে নিম্নমানের। মানে বিশ্ব চেতনার যে উপলব্ধি সেটা কিন্তু হচ্ছে হায়ার, এবং আত্ম উপলব্ধিকে তিনি লোয়ার বলছেন। কিন্তু পতঞ্জলির যোগেতে কিন্তু আত্ম উপলব্ধিকে হায়ার বলা হচ্ছে, এবং তার মাধ্যমে ঈশ্বরকে জানা সম্ভব বলছে।
তৃতীয় পয়েন্টে কি বলা হচ্ছে যে আমরা জাগ্রত স্বপ্ন সুষুপ্তির ঊর্ধ্বে যে স্তরটা তুরীয়, সেই স্তরে গিয়ে সমাধিপ্রাপ্ত হয়ে সমাধির মাধ্যমে আমরা মুক্ত হতে পারি, এই কথাই যে পতঞ্জলির যোগে আমরা পাই, আত্মোপলব্ধি সম্ভব সমাধিতে। শ্রী অরবিন্দ কি বলছেন যে চরম সমাধির লক্ষ্যে পৌঁছানোর জন্য অপরিহার্য নয়। মানে তিনি চরম সমাধির কথা বলছেন না। আমরা এখানে একটা জিনিস রিয়েলাইজ করতে পারি যে এখানে তিনি সাধারণ মানুষ কিভাবে মুক্তি পেতে পারে, অতিমানসিক স্তরে পৌঁছতে পারে, একটা ডিভাইন লাইফ লাভ করতে পারে, সেটা দেখার চেষ্টা করছেন। তো সেই দিক দিয়ে তার চেষ্টা সমাধি নয়, সমাধির স্তরে না পৌঁছেও কিভাবে দিব্য জীবন লাভ করা যায় তিনি সেটাই দেখানোর চেষ্টা করেছেন। কেননা এই যে সমাধির ব্যাপারটা, এটা কিন্তু সাধারণ মানুষের পক্ষে খুবই কঠিন। আমরা 5 মিনিট আজকাল মেডিটেশন করতে পারি না, ধ্যানে বসতে পারি না, সেখানে সমাধি লাভ করা তো খুবই কঠিন। তো সেই কারণে তার যে কন্টেম্পোরারি সমকালীন অরবিন্দের সময়কালীন বেশ কিছু বছর আগের হলেও তিনি যেন আমাদের বর্তমান যুগের যাতে দিব্য জীবন মানুষ লাভ করতে পারে সেটারই একটা আভাস দিয়ে গেছেন। তার বক্তব্য কি প্রয়োজন? জাগ্রত চৈতন্যের উপলব্ধি, মানে আমাদের রিয়েলাইজেশনটার কথা বলছে, যে আমরা যে চৈতন্য স্বরূপ সেটাকে রিয়েলাইজ করা, বাহ্য যে বিশ্ব চেতনা সেটাকে রিয়েলাইজ করা। সমাধিপ্রাপ্ত হতে হবে এমন কথা তিনি বলছেন না। আরো কি পতঞ্জলির যোগ বা অন্যান্য যোগে যেটা বলা হয় শুদ্ধ চেতনার অবস্থায় রূপান্তর, শুদ্ধ চেতনা একটা পিওর কনসিয়াসনেস স্টেজের কথা বলছে। কিন্তু শ্রী অরবিন্দ কি বলছেন যে যোগ ব্যক্তিকে তৈরি করে উপরের দিব্য চিৎ শক্তিকে গ্রহণের জন্য। মানে আমরা যাতে দ্য হায়ার ডিভাইন লাইফকে অ্যাচিভ করতে পারি এইরকম একটা স্টেজে আমাদের নিয়ে যায়, এটাই কিন্তু যোগ। মানুষকে হতে হবে দিব্য শক্তি গ্রহণের আধার মাত্র, মানে আমরা যাতে সেই হায়ার ডিভাইন লাইফটাকে নিজেদের মধ্যে ধারণ করতে পারি, এটাই হচ্ছে শ্রী অরবিন্দের বক্তব্য। আর এখানে প্রয়োজন আমিত্বকে বর্জন করা। যতক্ষণ আমাদের মধ্যে আমিত্ব থাকছে ততক্ষণ কিন্তু এই হায়ার লাইফটা আমরা অ্যাচিভ করতে অক্ষম হব না। এবার আসছে, এখানে কয়েকটা পয়েন্ট দিয়েছে যেখানে আমরা নেচার অফ ইন্টিগ্রাল যোগা পাচ্ছি। আমি এখানে স্লাইডে অ্যাড করিনি, তো এখানে স্লাইডে যেগুলো অ্যাড করেছি সেগুলো একটু বলে নিই, স্লাইডটা অফ করে আমি বাকিটা বলছি। দ্য হাইয়েস্ট গোল অফ ডিভাইন লাইফ বললাম, যোগার পতঞ্জলি যোগা চিত্তবৃত্তি নিরত বলেছি, শ্রী অরবিন্দের যোগা ডিফারেন্ট সেটাও বললাম। এখানে যে কানেক্টিং উইথ দ্য লর্ড, অতি জাগতিক, জাগতিক আর প্রাইভেট, এই পয়েন্টটা বলা বাকি ছিল, যে ঐশ্বরিক সত্তার সাথে যুক্ত হওয়াকে তিনি বলছেন যোগ। এবং সেই যুক্ত হওয়াটা অতি জাগতিক হতে পারে, জাগতিক হতে পারে, অথবা ব্যক্তিগত হতে পারে। মানে আমরা ঈশ্বরের সাথে যে কোনো একটা প্রকারে যুক্ত হতে পারি, ফলে এখানেও একটা সমন্বয়ের ধারণা আমরা পাচ্ছি। এবং এই কারণেই তার যে যোগা সেটাকে ইন্টিগ্রাল বা অখণ্ড যোগ বলা হচ্ছে। কম্বিনেশন অফ অল যোগা, একটা সমন্বয় সাধন করার কারণে তার যোগা ইন্টিগ্রাল যোগা নামে পরিচিত পাচ্ছে। তো এখানে আরো কি বলা হচ্ছে, যে প্রথম পয়েন্ট যেটা নেচার অফ ইন্টিগ্রাল যোগা, সেখানে কি বলা হচ্ছে অন্তরের যোগ, নিয়ম শৃঙ্খলা, পবিত্রতা এবং আধ্যাত্মিকতা বোধ, যা সকলেই অভ্যাস করতে, মানে মানে শ্রী অরবিন্দ এমন একটা যোগের ধারণার কথা বলছে যেটা সবাই প্র্যাকটিস করতে পারে। একটা নিয়ম শৃঙ্খলায় থাকা, আধ্যাত্মিকতা, পবিত্রতা আমরা কিন্তু চাইলেই সবাই মেনটেন করতে পারি। এবং সেটাকেই তিনি বলছেন যে এই দিব্য জীবন লাভের সোপান বা একটা নেচার, নেচার অফ বা বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স ইন্টিগ্রাল যোগার। তারপর দ্বিতীয় পয়েন্টে বলছে যে যোগের লক্ষ্য জ্ঞানের মধ্যে পৃথকীকরণ নয়, বরং অনাত্মাকে আধ্যাত্মিকতায় উন্নীত করা। মানে জ্ঞানের মধ্যে যে পৃথকীকরণ করা হচ্ছে অন্যান্য যোগার ক্ষেত্রে, আমরা উচ্চতর জ্ঞান লাভ করছি এই জায়গাটায় যাওয়া হচ্ছে, সেটার পরিবর্তে কি বলা হচ্ছে যে অনাত্মাকে একটা আধ্যাত্মিকতা, একটা দিব্য জীবনে উন্নীত করাই হচ্ছে যোগার লক্ষ্য। তৃতীয় পয়েন্টে বলা হচ্ছে ঐশ্বরিক সত্তার সঙ্গে আধ্যাত্মিক সংযুক্তিকরণ হওয়া সম্ভব এই দেহে এবং আমাদের জাগ্রত চেতনার মাধ্যমে সম্ভব। একটু আগে বললাম যে তুরীয় চেতনা সমাধির কথা অন্যান্য যোগায় বলা হচ্ছে, সেটা কিন্তু এখানে বলছেন না, এখানে বলছেন যে জাগ্রত অবস্থায় সেটা লাভ সম্ভব। চতুর্থত যোগের লক্ষ্য হলো দেহকে অতি মানসিক আলোক দ্বারা উদ্দীপ্ত করা। মানে আমাদের এই যে মন থেকে অতি মানসিক স্তরে উন্নীতকরণ, এটার মাধ্যমে আমরা যে দিব্য জীবন লাভ করতে পারি বা অতি মানসিক স্তরে পৌঁছতে পারি, সেটা যোগার মাধ্যমে সম্ভব, এবং অখণ্ড যোগ হচ্ছে সেইটার উপায়। এবং লাস্ট পয়েন্টে কি বলা হচ্ছে, যোগের লক্ষ্য হলো একক ব্যক্তির মুক্তি নয়,
যোগের চরম লক্ষ্যের এটা একটা দিক মাত্র। এখানে বলছে যে যোগের চরম লক্ষ্য হলো মানব জাতির পুনরুদ্ধার করে পৃথিবীতে দিব্য জীবনের উন্মেষ ঘটানো, মানে একার ডিভাইন লাইফ নয়, সমগ্র পৃথিবীতে ডিভাইন লাইফকে নিয়ে আসাই হচ্ছে এই অখণ্ড যোগের বৈশিষ্ট্য। এবার এখানে অখণ্ড কেন বলা হচ্ছে, এর আগে আমি অনেকবার লাইনটা বলেছি অখণ্ড কেন বলা হচ্ছে, আরো একবার বলে দিচ্ছি যে এখানে সকল যোগের সমন্বয় সাধন করা হচ্ছে, যে কারণে এটাকে অখণ্ড বলা হচ্ছে। অন্যান্য যোগে যে দিকগুলো উপেক্ষিত হয়েছে সেই দিকগুলোকে শ্রী অরবিন্দ এখানে ইনক্লুড করেছেন। তারপর তিনি বলছেন যে প্রয়োজন হচ্ছে দৈহিক মানসিক সত্তাগত পরিবর্তন। এখানে সমাধির কথা কিন্তু একবারও বলা হচ্ছে না। তো এখানে ওই উন্নীতকরণের কথা বলা হচ্ছে জাগ্রত অবস্থায় থেকে। তাই এই যে সমন্বয় সাধনের একটা দিক আমরা পাচ্ছি, এই জায়গাটার কারণে এটাকে বলা হচ্ছে অখণ্ড যোগ। এই ছিল শ্রী অরবিন্দের যে ফিলোসফি, মানে দার্শনিক দিকটা, তার দর্শন জীবন বা ফিলোসফিক্যাল দিক, তার পাস্ট লাইফটা একটু বলা প্রয়োজন ছিল তাই বলেছি, এবং তার সাথে তার যে দার্শনিক ধারণা, অখণ্ড যোগের ধারণা, সেই সম্পর্কিত আলোচনা। আজকে শ্রী অরবিন্দ সম্পর্কে যা যা ফিলোসফিক্যাল পয়েন্ট আলোচনা করা যায় সেগুলো সবকটা আলোচনা শেষ হলো। এখানে একটা পয়েন্ট আমি বলবো, আমি এর আগে অরবিন্দ আশ্রমের কথা বলেছিলাম, তো এ প্রসঙ্গে একটা কথা হচ্ছে যে অরবিন্দ আশ্রম কিন্তু কেবলমাত্র পন্ডিচেরিতে যেটা তিনি গঠন করেছিলেন সেটাকেই বলা হয়ে থাকে। অন্যান্য যে সেন্টার গুলো আছে সেগুলোকে কিন্তু অরবিন্দ আশ্রম বলে উল্লেখ করা হচ্ছে না। এক একটার এক এক রকম নাম আছে। আমি গুগল সার্চ করে দেখলাম যে উত্তরপাড়ায় যেটা আছে সেটাকে বলা হচ্ছে শ্রী অরবিন্দ সোসাইটি, এটাকে অরবিন্দ পরিষদও বলা হয়ে থাকতে পারে, আমার এক্সাক্ট জানা নেই। আর কলেজ স্ট্রিটে যেটা আছে সেটা হচ্ছে অরবিন্দ পাঠ মন্দির। আর বাকি আমার নামের যদি ভুল হয়ে থাকে একটুখানি আপনারা সবাই গুগল সার্চ করে দেখে নেবেন, যেখানে যেখানে যেগুলো আছে সেন্টার গুলো, সেই সেন্টার গুলোকে কি কি নামে উল্লেখ করা হচ্ছে, কিন্তু মূল কথা হচ্ছে অরবিন্দ আশ্রম একমাত্র পন্ডিচেরিতে যেটা, সেটাকেই বলা হয়। তো আজকে এখানেই শ্রী অরবিন্দ সম্পর্কে যে আলোচনাটা সেটা শেষ হচ্ছে। কারোর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে এখন জিজ্ঞাসা করতে পারেন, আর যদি পরে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করার মনে হয় তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করতে পারেন। কারোর কি কিছু প্রশ্ন আছে? তাহলে এখন আনমিউট করে আমায় জিজ্ঞাসা করতে পারেন। আচ্ছা, আমি যেগুলো বললাম বোঝা গেল কি? প্রশ্ন না থাকলেও এটা একটুখানি আমাকে রেসপন্স করুন, মানে আমি তাহলে একটু বুঝতে পারবো অন্তত যে হ্যাঁ আমি বোঝাতে পারছি বিষয়টা। হ্যাঁ ম্যাম, হ্যাঁ বলো। বুঝতে পেরেছি। আচ্ছা, বাপি লিখেছে হ্যাঁ দিদি। ঠিক আছে, তোমাদের তাও যদি পরে মনে হয় যে হ্যাঁ এই জায়গাটা বুঝতে পারছি না বা কোনো প্রশ্ন আছে তাহলে আমাকে জিজ্ঞাসা করতে পারো, পরে হোয়াটসঅ্যাপে আর কি লিখে পাঠাতে পারো। রেয়াও লিখেছে হ্যাঁ দিদি বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে আমি আজকে আর যদি শ্রীপর্ণাদি তোমার কিছু বলার আছে বা অন্য কারোর কারোর কি হ্যাঁ, কোনো আচ্ছা, প্রশ্ন আছে কি? বলছি বলছি তুমি কি অন্তর্জীবন টার্ম ইউজ করলে? তোমার কথা কেটে কেটে যাচ্ছে, আমি কিছু বুঝতে পারছি না। না, শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? না, বুঝতে পারছি না, একদমই বুঝতে পারছি না কিছু। তুমি একটু টাইপ করে দেবে বা আমাকে পরে হোয়াটসঅ্যাপে তাহলে জিজ্ঞাসা করতে পারো, কারণ আমি দাঁড়াও শুনতে দাঁড়াও। পাচ্ছি না তোমার কথা। হ্যাঁ, দাঁড়াও, এক সেকেন্ড। এখন শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ পাচ্ছি। হ্যাঁ, মনে হয় ফ্যানের জন্য আওয়াজ হচ্ছিল। হ্যাঁ, বলছি তুমি কি অন্তর্জীবন বলে কোনো টার্ম ইউজ করলে? মানে হ্যাঁ, বললে আন্তর্জীবন মানে কখনো? হ্যাঁ আমাদের যেটা একটা বাহ্য জীবন রয়েছে, একটা আন্তর্জীবন, হ্যাঁ। আন্তর্জীবন রয়েছে। মানে আমরা যে এই যে বাইরের যে জিনিসগুলোকে দেখছি জানছি, একটা আমাদের বাহ্যিক জীবন রয়েছে এবং আমাদের একটা পার্সোনাল ব্যক্তিগত ভিতরের দিকও রয়েছে। এই বাহ্যিক আর আন্তর্জীবনের কথা বলা হচ্ছে সেটা। না, এবার আন্তর্জীবন বলতে কি ব্যক্তিগত বলা হচ্ছে নাকি এটা অন্য কোনো, মানে এটা আরো দেখো ডিপ ব্যক্তিগত মিনিং বলা আছে? যেতে পারে, হ্যাঁ ব্যক্তিগত বলা যেতে পারে, বা এই যে আমরা সুখ দুঃখ যেটা লাভ করছি সেটা আমাদের মনে অন্তরে ভেতরের একটা দিক। আবার আমরা পীড়া ব্যথা বা আমাদের কোনো অ্যাচিভমেন্ট সেগুলো আমরা বাহ্য জগতে লাভ করছি, এই দিক দিয়ে একটা ডিফারেন্সিয়েট করা যায়। আবার একটা হচ্ছে আমাদের সোশ্যাল লাইফ, সেটা আমাদের বাহ্য জীবন, আবার একটা আমাদের ব্যক্তিগত লাইফ, সেটা আমাদের আন্তর্জীবন। এই দুভাবেই ব্যাখ্যাটা করা যেতে পারে, সেটা আমি এক্স্যাক্টলি পাইনি, এটা আমি আমার নিজের না, দিক মানে থেকে আমি বললাম। আমি সেটা বলতে চাইছি না, আমি বলছি আচ্ছা ধরো, দিদি, মানে, টাইমটা না শেষ হয়ে আসছে, হ্যাঁ। আমি তোমার সাথে ও তাহলে এটা আচ্ছা পরে আচ্ছা আচ্ছা। কথা বলে নেবো, আজকে হুম, হুম, সেশনটা হুম, এখানে এন্ড ঠিক করছি। আছে, ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ। সবাইকে ধন্যবাদ জয়েন করার জন্য, আজকে সেশনটা শান্তি মন্ত্রের মাধ্যমে শেষ করছি।
ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम श्री गुरुभ्यो नमः। हरिः ओम। थैंक यू।